ছাত্রলীগের যেসব সাবেক এবং বর্তমান ভাইয়েরা তাদের জীবন উৎসর্গ করেছেন, আমি তাদের প্রতি শ্রদ্ধা, তাদের প্রতি সম্মান এবং শ্রদ্ধা জানাচ্ছি, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশ ছাত্রলীগ কানাডা শাখা 5ই আগস্টের পর থেকে, শুধু 5ই আগস্টের পর থেকে না, 5ই আগস্টের পূর্বেও বাংলাদেশ আওয়ামী লীগ কানাডা আওয়ামী লীগকে সুসংগঠিত করতে তাদের ব্যানগার্ড হিসেবে কাজ করে যাচ্ছে। সংগ্রামী উপস্থিতি, যখন 5ই আগস্টের পূর্বে জননেত্রী শেখ হাসিনা কর্তৃক কানাডা আওয়ামী লীগের তৃণমূল কমিটি অনুমোদিত করা হয়, সেই কমিটিকে বিতর্কিত করতে গিয়ে এই শহরে কিছু জামাত শিবিরের প্রেতাত্মারা এই কমিটিকে কলঙ্কিত করতে চেয়েছিল। সেই সময় আমরা কানাডা ছাত্রলীগ তার প্রতিবাদ করেছিলাম। আমরা কানাডা আওয়ামী লীগের সম্মান অক্ষুণ্ণ রেখেছিলাম। 5ই আগস্টের পর থেকে আপনারা যত আন্দোলন সংগ্রাম করেছেন, প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে আমার সামনে যারা ছাত্রলীগের সহযোদ্ধা ভাইয়েরা বসে আছে, আমি সহ সবাই আপনাদের প্রত্যেকটা আন্দোলনে উপস্থিত ছিলাম। 5ই আগস্টে যখন, জুলাই আগস্টে যখন এই শহরে শহীদ মিনারে লাল বদরের উত্থান হয়েছিল, যখন হাজার হাজার লাল বদরা আমাদের জননেত্রী শেখ হাসিনাকে অপমান করছিল, বঙ্গবন্ধুর ছবিতে জুতা মারছিল, তখন আমি সহ আমার 2-3 সহযোদ্ধা ছিল এই শহীদ মিনারে হাজার হাজার লাল বদরের সামনে জয় বাংলা স্লোগান দিয়েছিলাম। আমি শেখ হাসিনাকে অপমান করার প্রতিবাদ করেছিলাম। সংগ্রামী উপস্থিতি, 5ই আগস্টের পরে যখন মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে জননেত্রী 5বারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ তাকে বাধ্য করেছিল, তখন আপনারা কানাডা আওয়ামী লীগ 5ই আগস্টের পরে সর্বপ্রথম যে প্রোগ্রাম ডাক দিয়েছিলেন, এই অফিসেই আমরা ছাত্রলীগ সেখানে আপনাদের সাথে উপস্থিত ছিলাম। আপনারা যখন 5ই আগস্টের পরে যখন অবৈধ সরকারের অবৈধ ইউনুসের পদত্যাগের দাবিতে আপনারা কানাডার পার্লামেন্ট অটোয়াতে প্রোগ্রাম কল করেছিলেন, তখন আমরা বাস ভর্তি করে বাংলাদেশ ছাত্রলীগ কানাডা শাখার আমার ছাত্রলীগের সহযোদ্ধারা উপস্থিত হয়েছিল। আপনাদের মনে আছে তখন -22 ওয়েদার ছিল, স্নোর মধ্যে আমরা তখন ঠান্ডার মধ্যে আমরা 10 মিনিট দাঁড়াতে পারি নাই, কিন্তু আমার ছাত্রলীগের সহযোদ্ধারা আপনাদের সহযোগিতা করেছিল, আপনাদের সাথে আন্দোলনে যোগ দিয়েছিল। আপনারা যখন বাংলাদেশের অবৈধ ট্রাইব্যুনাল, অবৈধ সরকারের অবৈধ ট্রাইব্যুনাল জননেত্রী শেখ হাসিনাকে ফাঁসি রায় দিয়েছিল, তখন আপনারা কানাডার যে জায়গায় সারা বিশ্বের মানুষের যাতায়াত, সেই জায়গায় আপনারা প্রোগ্রাম কল করেছিলেন। আমরা ছাত্রলীগ কানাডা ছাত্রলীগ আপনাদের সাথে ছিল। আমরা আমাদের সর্বোচ্চ উপস্থিতি নিয়ে আপনাদের প্রোগ্রামকে সফল এবং মনোনীত করেছিলাম। আপনারা যখন জননেত্রী শেখ হাসিনার অবৈধ রায়ের প্রতিবাদে বাংলা অধ্যুষিত এলাকা ড্যানফোর্ডে প্রোগ্রাম করেছিলেন, তখন আমরা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়ে আমরা ছাত্রলীগ সেখানে উপস্থিত ছিলাম। আমার সামনে যে সহযোদ্ধারা ভাইয়েরা ছিল, তারা সবাই ম্যাক্সিমাম সবাই উপস্থিত হয়েছিল সেখানে। আপনারা যখন আবার কানাডা আওয়ামী লীগের নেতৃত্বে যখন অটোয়ায় প্রোগ্রাম কল করেছিলেন, আমরা একটি বাস সহ 4-5টি গাড়ি নিয়ে আমরা সেখানে উপস্থিত হয়েছিলাম। যদিও আমি সকাল 6টার সময় অফিস খুলে যখন আসছি, তখন প্রচন্ড জ্বর দিচ্ছিল, কিন্তু সেই সময় আমি যখন আসছি তখন আমার ছাত্রলীগের প্রায় 10-12 জন ভাইরা বৃষ্টির মধ্যে অফিসের সামনে দাঁড়িয়েছিল। আমি অফিস খুলে তাদেরকে ভেতরে ঢুকানোর পর আপনারা যখন আসছেন, তারা বাস নিয়ে আমার সাথে অনেকেই যাইতে পারে নাই বাসে জায়গা না থাকার কারণে। আপনারা যখন দেশ বিরোধীরা আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকাকে পরিবর্তন করার সুর তুলেছিল, তখন এই শহরে আমাদের কিছু মুক্তিযুদ্ধ প্রেমিক, মুক্তিযুদ্ধ যারা স্বাধীনতাকে বিশ্বাস করে, তারা বহির্বিশ্বে সর্বপ্রথম কানাডার আউটডোর প্রোগ্রাম কল করেছিল। আমরা কানাডা আওয়ামী লীগের নেতৃত্বে আমরা কানাডা ছাত্রলীগ আপনাদের সাথে সেই সময় শহীদ মিনারে উপস্থিত হয়েছিলাম। সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি সাদ্দাম হোসেন ভাই এবং বিপ্লবী সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান ভাই 5ই আগস্টের পরে বহির্বিশ্বে যে সকল ছাত্রলীগ ভাইয়েরা কাজ করে যাচ্ছে, অনলাইনে এবং অফলাইনে আমার বাংলাদেশের তৃণমূল নেতাকর্মীদের উজ্জীবিত করে যাচ্ছে, তাদেরকে পুরস্কৃত করার জন্য বহির্বিশ্বে ছাত্রলীগের কমিটি দেওয়ার উদ্যোগ নিয়েছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং তারই সাথে সাথে আমি আমার
এই সারিতে যারা আছেন আমার নেতৃবৃন্দ, তাদের কাছে আমি উদাত্ত আহ্বান জানাই, এখন সময় এসেছে যারা 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের পক্ষে, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে, বাংলাদেশ ছাত্রলীগের পক্ষে বহির্বিশ্বে কাজ করেছে, তাদেরকে পুরস্কৃত করার সময় এসেছে। আমি আমার কানে আসতেছে এই শহরে কিছু মন্ত্রী এমপির ছেলে নাকি ছাত্রলীগ করে, ওরা নাকি এই কানাডা ছাত্রলীগের আগামীর কমিটিতে আসতে চায়। আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, আমি সহ আমার সামনে যে সকল সহযোদ্ধা ভাইয়েরা বসে আছেন, আমাদের কারো বাপ চাচা এমপি মন্ত্রী নয়, আমাদের কোনো প্রভাবশালী ভাই চাচা আত্মীয় স্বজন কেউ নয়। আপনারা যারা আছেন, আপনারাই আমাদের অভিভাবক, আপনারাই আমার গার্জিয়ান, আমাদের গার্জিয়ান। আপনারা যে সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্ত আমরা সবাই মাথা পেতে নেব। যে আমরা অতীতে যেমন পদ পদবীবিহীন আমরা আপনাদের সাথে প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে একাত্মতা পোষণ করে আপনাদের প্রত্যেকটা আন্দোলন সংগ্রাম আমরা সাফল্য করে তুলেছিলাম, এখন আমরা প্রত্যেকটা আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। ভবিষ্যতেও আমি বিশ্বাস করি আমার যে সকল সহযোদ্ধা ভাইয়েরা আমার সামনে বসে আছে, আমি সহ আমরা সবাই, আপনারা যে সকল আন্দোলন সংগ্রামের ভবিষ্যতে ডাক দিবেন, জননেত্রী শেখ হাসিনাকে বাংলার মাটিতে ফিরিয়ে আনার পূর্ব পর্যন্ত প্রত্যেকটা আন্দোলনে আমরা পদ পদবী পাই না পাই, আমরা আপনাদের সাথে একাত্মতা পোষণ করে প্রত্যেকটা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। সংগ্রামী উপস্থিতি, আমি ছোট করে একটা ধন্যবাদ দিতে চাই। এখানে উপস্থিত নেই আমাদের অন্টারিও আওয়ামী লীগের সাবেক সভাপতি, আমাদের কানাডা আওয়ামী লীগের উপদেষ্টা, যার বদৌলতে আজকে সারা বাংলাদেশের কোন আওয়ামী লীগের অফিস নেই, যেখানে সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মী, ছাত্রলীগের নেতাকর্মী গড় বাড়ি ছাড়া সারা বাংলাদেশের অফিস ব্যাংকে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে। সেখানে আমরা বহির্বিশ্বে একমাত্র কানাডা আওয়ামী লীগের অফিস, যার বদৌলতে আমরা পেয়েছি আমাদের সবার শ্রদ্ধেয়, এবং শুধু আওয়ামী লীগ অফিস নয়, 5ই আগস্টের পর থেকে আমরা যতটা কানাডা আওয়ামী লীগ যতটা প্রোগ্রাম, অটো বলেন, মন্ট্রিয়াল বলেন, টরন্টো বলেন, আপনার টরন্টো ডাউনটাউন বলেন, প্রত্যেকটা প্রোগ্রামে যে মানুষটি আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা, ফিনান্সিয়ালি এবং মেন্টালি আমাদের যে সর্বাত্মক সহযোগিতা যে মানুষটি করেছে, আমি তার প্রতি কানাডা ছাত্রলীগের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের সবার প্রিয় ফারুক আসাদ ভাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, আমি এখন আমাদের সবার প্রিয় শ্রদ্ধাভাজন জসিম ভাইকে মাইক্রোফোনটি দিয়ে দিব। পরবর্তী নির্দেশনা উনি দিবেন, তারই মোতাবেক আমরা আমাদের প্রোগ্রাম চালিয়ে যাব। ধন্যবাদ। বসেই বলা শুনলেন